পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো, বিগত পদ্ধতিতে সিবিসিএস পদ্ধতিতে যারা সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রিতে সাপ্লি পেয়েছিলে, অর্থাৎ GECC2 সাপ্লি পেয়েছিলে, তা যে কোনো কারণেই হোক না কেন তাদের মধ্যে অনেকেই বাকি সব সেমিস্টারে সব ক্লিয়ার করে ফেলেছো, কিন্তু অনেকেই দেখা গেছে এই সেকেন্ড সেমিস্টারে এই পেপারটা সাপ্লির জন্য তোমাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আটকে আছে। তা আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একেবারে তোমাদের প্রশ্ন টাইপের নিয়ে এসেছি, যে কটা প্রশ্ন থাকে বা লিখতে হয় সে কটাই আমরা প্রশ্ন থাকে আমরা সে কটাই নিয়ে এসেছি, একেবারে কম। তোমরা এগুলো পড়ো, বুঝে পড়বে, দেখবে অবশ্যই কিন্তু তোমাদের 20 পেতে হবে, মিনিমাম 20 পেতে হবে। আর 20 পাওয়াটা কিন্তু খুব একটা ব্যাপার হবে না, তার কারণটা আমরা বলে দিচ্ছি। চলো দেখো, মার্কস ডিভিশনটা দেখো, 1 নম্বরে 15টা অবজেক্টিভ থাকবে SAQ। আমরা বিগত 21 সালের থেকে অবজেক্টিভগুলো করে দেওয়া আছে, ওইগুলো ভালো করে পড়ো। তোমরা অবশ্যই তার মধ্যে কিন্তু 10টার থেকে 12টা কমন পাবেই। কাজে সেখানে যদি 10-12 হয়ে যায়, আর এইখানে যে 5 নম্বর বা 10 নম্বর, এখানে তুমি 20 যদি 22 পাও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না পাস করতে মিনিমাম। আর যারা ভালো করতে পারবে তো সেটা অবশ্যই খুবই ভালো। তা চলো আমরা সাজেশনটা শুরু করি। দেখো 10 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, আমরা মাত্র 5টা কোশ্চেন লিখেছি। দেখো, চোল স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর গুপ্তযুগ স্বর্ণযুগ আলোচনা করো। 3 হর্ষবর্ধনের রাজনৈতিক কৃতিত্ব আলোচনা করো। 5 পল্লব শিল্প স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। এবং 5 নম্বর আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও তার ফলাফল আলোচনা করো। এই 5টা কোশ্চেন যা পড়েছো ঠিক আছে, আমরা কিন্তু একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, এই 5টা কোশ্চেন ভালো করে দেখেছো। বাকি যা পড়েছো অবশ্যই দেখবে। আমরা কিন্তু একেবারে যেগুলো আসার মতো সেগুলো দিয়েছি, এবং এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। আশা করি তোমরা কিন্তু 10 নম্বর এখান থেকে পেয়ে যেতে পাবে। তা চলো এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাদের 4টে কোশ্চেন লিখতে হবে, তোমরা জানো। প্রথম প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলীর মূল্যায়ন করো। 2 নম্বর শিক্ষার বিকাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। 3 নম্বর টিকা লেখো অগ্রহার প্রথা। 4 রাজপুত রাজাদের বিরুদ্ধে তুর্কি যোদ্ধাদের সাফল্যের কারণ আলোচনা করো। 5 নম্বর প্রাচীন ভারতে বিজ্ঞানের অগ্রগতি আলোচনা করো। 6 নম্বর টিকা লেখো। 7 নম্বর মাহমুদ কেন ভারত আক্রমণ করে, এবং লাস্ট কোশ্চেন পাল সেন যুগের সাংস্কৃতিক বিকাশ আলোচনা করো। এই 8টা কোশ্চেন দিয়েছি, তোমাদের জানো 5 নম্বরে 8টা কোশ্চেনই থাকে। এইগুলো যা দেখেছো, আবার একই কথা বলছি, যা দেখেছো সব ঠিক আছে, খুব ভালো আছে, কিন্তু এই 8টা কোশ্চেন কিন্তু তোমরা আগে প্রেফারেন্স দিও, কারণ বিগত সেমিস্টারে আমরা যে সাজেশান দিয়েছি সেটা দেখো কী পরিমাণে কমন এসছে। আমি বলবো না, তোমরাই বিচার করবে। আমি বলে দিলাম 100% কমন না, আমরা বলি না, পড়ার বিষয় পক্ষ থেকে এরকম বলে না, কারণ তুমি বিচার করবে, কারণ তোমার জীবন, তোমাকে যা সিদ্ধান্ত নিতে হবে, তুমি বলবে কত পার্সেন্ট এসছে পড়ার বিষয় পক্ষ থেকে। আমার চ্যানেল, আমি তো বলবো, আমাদের চ্যানেল, আমরা তো বললে সব কমন এসেছে, কিন্তু প্রকৃতপক্ষে অনেক কিছু ব্যাপার থাকে। তা যাই হোক, তা তোমরা দেখে নিও বিগত বছরের সেমিস্টারের সাথে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা ব্যাপার, তোমরা জানো আমাদের পড়ার বিষয় চ্যানেলটা আমি একক নয়, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা। আমি ছাড়াও আমাদের এই গ্রুপে আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছরের অভিজ্ঞ। কাজেই তোমরা এই গ্র্যাজুয়েশন পাস করার পর, কারণ আমি আগেও বলেছি তোমরা হয়তো অনেকেই গ্র্যাজুয়েট বাকি পেপারগুলো কমপ্লিট করে ফেলেছো, কিন্তু এটাতেই হয়তো আটকে আছো, সেকেন্ড সেমিস্টারে কোনো একটা পেপারে হয়তো আটকে আছো। কাজেই তোমরা গ্র্যাজুয়েশন করার পরে কে কী করতে চাও এই সম্পর্কে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই বলো। অনেক রাস্তা আছে, কিন্তু তুমি যদি উদ্যোগী হও, চেষ্টা হয়, সচেষ্ট হয়, ভালোবাসো, তাহলে কিন্তু জীবনের সফলতা সম্ভব। বিল গেটস বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন, কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। তুমি সততার সাথে পরিশ্রম করো, দেখবে ফসল কিন্তু একদিন অবশ্যই ভালো হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।